কয়েক বছর আগে যে ঘটনা ঘটে গেছে, যেদিন অর্জুন দ্রৌপদীকে বিবাহ করলেন। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী সাধারণ আমাদের মতো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি, আগুন থেকে জন্ম হয়েছে। ঋষিরা যজ্ঞ করছিলেন, ধ্রুপদ রাজা যজ্ঞ করাচ্ছেন, পুত্রেষ্টি যজ্ঞ, সন্তানের জন্য যজ্ঞ করাচ্ছেন। আর ওই যজ্ঞের আগুন থেকে সৃষ্টি হলো একটা ছেলে একটা মেয়ে। মেয়ের নাম দ্রৌপদী, ছেলের নাম ধৃষ্টদ্যুম্ন। তাহলে আগুন থেকে জন্ম হচ্ছে, তার মানে তিনি স্বাভাবিক নন, এটা মনে রাখবেন না। সেই দ্রৌপদীর বাবা হচ্ছে ধ্রুপদ রাজা। ধ্রুপদ রাজার কন্যার সঙ্গে অর্জুনের বিয়ে হলো। অর্জুন বিবাহ করে, তখনকার দিনে ছেলেদের বিয়ে দেওয়া হতো তার কোয়ালিটি দেখে, ছেলের গুণাগুণ দেখে ছেলের সঙ্গে বিয়ে হতো। এখন ছেলের গুণ নাও থাকতে পারে, পকেটে টাকা থাকলেই চলবে না। তখন কিন্তু বীরত্ব দেখে ধ্রুপদ রাজার তিনি চ্যালেঞ্জ করেছিলেন, ছাদের ওপরে একটা রূপোর মাছ, আর রূপোর মাছটা ঘুরবে আর নিচে থাকবে এক গামলা জল। ওই মাছের ছবিটা জলের মধ্যে পড়বে, আর ওই জলটা দেখে মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। নিতান্তই সহজ নয়। গামলার ভেতরে জল, জলের মধ্যে মাছের ছাপ, সেই মাছের ছাপের মধ্যে মাছের চোখ, সেইটা দেখে ওপরের মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করলেন। তাহলে আমরা মানুষ, আমাদেরও বিভিন্ন রকমের লক্ষ্য আছে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল। অর্জুন বিয়ে করে নিয়ে আসছে ওর দ্রৌপদীকে হাতে ধরে, এদিকে কুন্তী দেবী মশলা মারছে। রাধে রাধে। কুন্তী দেবী মশলা মারছে, ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না, আর রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না। কয়েক বছর আগে পর্যন্ত মায়েরা শিলনোড়া দিয়ে মশলা বাটতেন, এখন সব উঠে গেছে মিক্সার মেশিন, গুঁড়ো প্যাকেট মশলা, এ মশলা, এগুলো মশলাগুলো বেরিয়েছে। শিলনোড়ার ব্যবহার মানে যেমন তেমন নয়, মেরুদণ্ডের একটা ব্যায়াম। এই শিলনোড়া যত ব্যবহার করবেন, এখন এত হাঁটুতে কোমরে আমাদের যন্ত্রণা হচ্ছে কেন? ওই শিলনোড়ার ব্যবহারটাই উঠে গেছে। কুন্তী দেবী মশলা বাটছেন, ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না, আর রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না। শিখিয়ে দিচ্ছে। আর আদর করে নোড়াটাকে শিলে ছোঁয়াবি, আদর করে নোড়াটাকে শিলে ছোঁয়াবি, আদর করে নোড়াটাকে শিলে ছোঁয়াবি। ওগো আদা দিয়ে হলুদ দিয়ে জিরা বাটিবি, আরে আদর করে নোড়াটাকে শিলে ছোঁয়াবি, আদর করে নোড়াটাকে শিলে ছোঁয়াবি। রাধে। আবার নাম রাঁধিবি বাড়িবি খাবি দাবি, আবার রাঁধিবি বাড়িবি খাবি দাবি। ওগো রাঁধিবি বাড়িবি
খাবি দাবি তবে হাঁড়িটাকে ছুবি না। ওগো রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না, রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তোদের শাক রান্না, ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না, 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 রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অর্জুন পেছন থেকে বলে উঠেছে, মা দেখো কি এনেছি। ও মা আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। মা কুন্তী দেবীও না দেখে বলে ফেললেন, যা এনেছিস যা তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটাবার দেখে কথা বলো, একটাবার দেখো মা, দেখো জননী কি এনেছি। আরে বাবা বললাম তো কাজের প্রচন্ড চাপ, দেখতে পারবো না বাবা, যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা দুবার হয়ে গেল, আর একবার বলবো, আর একবার বলবো তারপরে অনর্থ হবে মা। তাই বলছি মা গো একটা বার দেখে নাও, দেখো কি এনেছি। কুন্তী দেবী বিরক্ত হয়ে বলছে, আরে বাবা বললাম তো দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস দেখার কি আছে। আমার শরীরটা ভালো নয়, আর ভীমকে বেশি দিবি না, সবাই সমান ভাগে ভাগ করে নিবি। যেই বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাই স্ত্রী। যেই কথা বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠেছে, অর্জুন পাগলের মতো কি কথা বলছিস। অর্জুন বললেন, দাদা আমি তো বলিনি, বলেছেন মা, মা বলেছেন 5 জনে ভাগ করতে, তাই মায়ের কথার উপরে আর কোনো কথা চলবে না। বলল, মা না দেখে বলেছে, না বুঝে বলেছে, না ভেবে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। পতিব্রতা রমণী, শিগাল কুকুর ইঁদুর বেড়াল সবাই মা হয়, তাই শুধু মা নয়, বললেন পতিব্রতা কৃষ্ণ ভক্তি পরায়ণা মা। তিনি যদি বলে দেয় ভগবানেরও কলমের ক্ষমতা নেই যে সেই বলাটাকে তিনি মুছে দেবেন। তাই মা যখন বলেছে আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী, অসম্ভব, এটা হতে পারে না ভাই। অর্জুন বললেন, দাদা এটাই হবে। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জানে শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। কৃষ্ণ তুমি এসে গেছো, কৃষ্ণ তুমি বলো। কৃষ্ণ এই অর্জুন বলছে নাকি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। অর্জুন বললেন, কৃষ্ণ তুমি বলো। আমি বলিনি, মা বলেছেন, তাই মায়ের কথার উপরে তো আমি কথা দিতে পারবো না। তুমি বলো কৃষ্ণ আজকে আমি কি করব, তুমি যা বলবে তাই করব। ভগবান চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তিনি চোখ খুলে বললেন, অর্জুন তুমি যা বলেছো তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে। এবার মায়েরা দেখুন, এরা তো মেনে নিল, কিন্তু আমাদের সমাজ, আমাদের যুবক যুবতী, সমস্ত ছাত্র ছাত্রী প্রশ্ন করবেন, একটা নারীর 5টা স্বামী। একটুক্ষণ আগে বলেছি আপনাদের কাছে, আগুন থেকে উৎপত্তি হয়েছে, আগুন থেকে যার জন্ম, তিনি সাধারণ কন্যা নয়। 5টা স্বামী শুধু দ্রৌপদীর নয় মা, আমাদের সবার আছে 5টা স্বামী। আর সেই 5টা স্বামী কে কে না, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পঞ্চভৌতিক, এই 5টা ভূত দিয়ে, পঞ্চভৌতিক 5টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি হয়। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, বোম মানে আকাশ, মরুত মানে বাতাস। তাহলে মাটি, জল, অগ্নি, আকাশ আর বায়ু, এই 5টা তত্ত্ব দিয়েই আমাদের দেহ তৈরি হয়। তাহলে যুধিষ্ঠির হচ্ছে মাটি, অর্জুন হচ্ছে অপ,
মরুত হচ্ছে ভীম। তাহলে পঞ্চভৌতিক দেহটা এটা আমাদের সকলের স্বামী। এই পাঁচটা তত্ত্ব সেই অর্থে আমাদের সকলের পাঁচটা স্বামী। তাই দ্রৌপদীর পাঁচটা স্বামী বললেন এক বছর যুধিষ্ঠির সেবা করবেন, 1 বছর ভীমের সেবা করবেন, এভাবে জীবন চলবে। কিন্তু মনে রেখো, যেদিন দ্রৌপদী যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ঢুকে যায় তাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। সংসার সবাইকে ছেড়ে জঙ্গলে জঙ্গলে থাকতে হবে। নিয়ম বলে দিলেন, সবাই নিয়ম মেনে নিলেন। এভাবেই চলতে লাগলো জীবন। দেখতে দেখতে একদিন দুপুর বেলায় দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে আর চরণ সেবা করছেন। যুধিষ্ঠির বিশ্রাম করছেন। দুপুর বেলায় অর্জুন দূরে জঙ্গলে দাঁড়িয়ে নিজের কাজ করছেন। একজন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আসছে, চিৎকার করতে করতে আসছে, বাঁচাও আমায় বাঁচাও অর্জুন, অর্জুন বাঁচাও, আমায় বাঁচাও। বাঁচাও, সবাই বাঁচাও অর্জুন, বাঁচাও অর্জুন আমায় বাঁচাও। চিৎকার করে উঠলেন, বাঁচাও অর্জুন, আমি বিপদে পড়েছি, আমি একজন ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণ। কি ব্যাপার, কি হয়েছে? না, আমার বাড়িতে একটা গাভী মাতা, একটা গরু ছিল, সেই গরুটাকে একটা বাঘ জঙ্গলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি তো লড়াই করতে পারবো না, তুমি বাঁচাও অর্জুন, তুমি বাঁচাও। অর্জুন বললেন, দেখুন মাফ করবেন, বাঘটাকে মারতে গেলে তো আর খালি হাতে মারা যাবে না, তীর ধনুক দরকার। আর আমার তীর ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী আছেন। তাহলে সেই ঘরে তো আমি ঢুকতে পারবো না। সে ঘরে যদি ঢুকে যাই 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। এ কথা যেই বলেছেন ব্রাহ্মণ বলে উঠলেন, আচ্ছা তাহলে 12 বছরের কষ্ট পাবে বলে তুমি আমাকে, একজন ব্রাহ্মণকে তুমি ত্যাগ করছো, তোমার ধর্মচ্যুত করছো, তুমি তোমার ক্ষত্রিয়ের ধর্ম ত্যাগ করছো, শুধু তোমাকে 12 বছর জঙ্গলে যেতে হবে বলে। এ কথা যেই বলেছেন অর্জুনের মনে পড়ে গেছে, তাই তো আমি আমার স্বার্থের জন্য, হরি বল রাধে, আমার স্বার্থের জন্য আমি ব্রাহ্মণকে সাহায্য করতে পারছি না, এটা তো মহা অন্যায়। অর্জুন বললেন, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে ওই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে নিয়ে বাঘকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন তাহলে নিয়ম ভঙ্গ করেছি, 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও জননী জনমভূমি মাগো আমি চলে যাই। তোমায় আমি চলে যাই। মা, বিদায় বিদায় দাদা যুধিষ্ঠির, 12 বছরের নির্বাসনের জন্য আমি নিজেকে প্রস্তুত। তাই 12 বছর পরে আবার দেখা হবে, চললাম। যুধিষ্ঠির দাদা বললেন, ভাই তুই যাস না, ভাই তুই যাস না, তোর কোনো অন্যায় নয়, তুই একজন অসহায় ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তোর কোনো অপরাধ নয়, তুই কোনো অন্যায় করিসনি, যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা গো,
যারা দেশের নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম রক্ষা না করে তাহলে এই রাজ্য চলবে কি করে? যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে এই রাজ্যের উন্নতি হবে কি করে? আমরা নিয়মটা তৈরি করেছি, আমরাই যদি নিয়ম পালন না করি তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? তাই তুমি ভেঙে পড়ো না দাদা, 12 বছর পরে আমি আবার ফিরে আসবো, তুমি চিন্তা করো না। সবার কাছে বিদায় নিয়ে অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। আজ চলিতে চলিতে পথে বলি হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যা গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, ওগো কথা তুমি দিনের দয়াল হরি, ওগো কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, বলি দেখা দাও দেখা দাও, আগেবার দেখা দাও দেখা দাও, ওহে পতিত পাবন দয়াল হরি দেখা দাও দেখা দাও, ওহে পতিত পাবন দয়াল হরি দেখা দাও দেখা দাও, পতিত পাবন দয়াল হরি, ও গো একবার তুমি দেখা দাও হে পতিত পাবন দয়াল হরি, একবার তুমি দেখা দাও হে, তুমি দেখা দাও, ও গো পতিত পাবন দয়াল হরি, আমায় তুমি দেখা দাও, ও গো পতিত পাবন দয়াল হরি, আমায় তুমি দেখা দাও, আমায় তুমি দেখা দাও, আহা দেখা দাও দেখা দাও, কোথা তুমি দিনের দয়াল হরি, কোথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। আর মায়েরা দেখুন, আপনারা যারা ভগবানের এত বড় সখা, ভগবানের বন্ধু হচ্ছে অর্জুন, যার রথের ড্রাইভার হচ্ছেন ভগবান কৃষ্ণ, তার জীবনে কত বিপর্যয় কত দুঃখ একটু চিন্তা করুন। তাদেরকে দুর্যোধন চক্রান্ত করে পাশা খেলা খেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, জঙ্গলে জঙ্গলে 1 বছর অজ্ঞাতবাস করতে হবে। এর মধ্যে যদি খুঁজে পেয়ে যায় আবার তাদেরকে 13 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। একবার ভেবে দেখুন ভক্তের জীবনে কত দুঃখ। কিন্তু ভক্ত জানে যে আপনি ঘরে থাকবেন না প্ল্যাটফর্মে থাকবেন এর জন্য ভগবান দায়ী নয়, এর জন্য আপনার কর্মই আপনাকে সেখানে নিয়ে যাবে। আপনার কর্ম আপনাকে দুঃখ দেবে, আপনার বৌমার ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার। আর বৌমা ভাববেন যে শাশুড়ির ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার, আপনার কর্ম আপনাকে যন্ত্রণা দেবে। আমাদের কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। একজন ভদ্রলোক
বৈশাখ মাসের দুপুর বেলায়, দুপুর 2টোর সময় মাঠের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে, প্রচন্ড পিপাসা পেয়েছে, জল নেই, কোনো কল নেই, কুয়ো নেই, নদী নেই, সাগর নেই। ভদ্রলোকের গলা শুকিয়ে গেছে, ভাবলেন এক্ষুনি মনে হয় স্ট্রোক হয়ে মারা যাব, গলা শুকিয়ে গেছে, ছটফট করছে। এমন সময় দেখতে পেয়েছে একটা আম গাছে আম পেকে আছে। ভদ্রলোক গাছের আমটাকে দেখেছে, কিন্তু মনে রাখবেন মা, আমাদের দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয়ের মধ্যে চোখ দেখেছে আম গাছের আমটাকে। চোখ নামক ইন্দ্রিয় গাছের আমটাকে দেখলো, কিন্তু চোখের তো ক্ষমতা নেই আপনাকে গাছের কাছে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? না পা, পা নামক ইন্দ্রিয়। এবার পা নিয়ে গেল আম গাছটার কাছে, কিন্তু পায়ের ক্ষমতা নেই আমটাকে পাড়বার। আমটাকে পাড়তে সাহায্য করবে কোন ইন্দ্রিয়? বলে হাত। হাত দিয়ে আমটাকে পাড়া হলো। হাত কি করলো? আমের ছালটাকে ছুলে আটিটাকে ফেলে শ্বাসটাকে নিয়ে হাত কি করছে? না মুখে দিচ্ছে। তাহলে হাত দিল মুখে, মুখ কি করলো? নিজের কাছে রাখলো না, পেটে ট্রান্সফার করে দিল। তাহলে ভালো করে ভেবে দেখুন, গাছের আমটাকে দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর যেই আম খাওয়া হয়ে গেল, ভাবলো যাক বাবা একটু বাঁচলাম। আর অমনি বাগানের মালিক একটা মোটা লাঠি এনে পিঠের মধ্যে ধড়াম করে মেরেছে। আর যেই মেরেছে উনি পিঠ মনে মনে চিন্তা করছে আমার দোষটা কি? তাহলে বিনা দোষে আমাকে মারা হয়েছে যখন, আমি থানায় গিয়ে এফআইআর করব। হরি বল। আমাকে বিনা দোষে মারবে কেন? দেখেছে চোখ, নিয়ে গেছে পা, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে। তাহলে আমি বেচারা পিঠ, আমি কেন বিনা দোষে মার খাবো? তাহলে আমি থানায় যাব। আপনারা ভাববেন তাই তো, সত্যি তো, এটাই তো। পিঠের তো কোনো দোষ নেই, পিঠ মার খাবে কেন? এখন ভালো করে ভেবে দেখুন, কথাটা এখানেই শেষ নয়। যেই লাঠি দিয়ে পিঠের মধ্যে মেরেছে, অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে, তখন জলটা কোথা থেকে পড়বে মা? চোখ থেকে পড়বে না পিঠ থেকে পড়বে? চোখ থেকে। আচ্ছা, প্রথম দোষটা তাহলে কে করেছিল? কার দোষ ছিল? চোখ। তাহলে যিনি দোষ করেছে তাকে ঘুরে ফিরে তাকেই কাঁদতে হবে বাবা। আপনি এ জন্মে, আমি এ জন্মে অপরাধ করব, হয়তো এ জন্মে তার ফল পাচ্ছি না, 10 জন্ম পরে, 20 জন্ম পরে, 100 জন্ম পরে গান্ধারী তার কর্মের ফল পেয়েছিল। 100 জন্ম আগে গান্ধারী অপরাধ করেছিলেন, 100 জন্ম পরে কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মারে। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাহলে কর্মের ফল ঘুরে ফিরে আপনার কাছে আসবে। এ জন্মে না হলে পরে জন্মে, তা না হলে আরো তারোর পরে জন্মে, কিন্তু কানতে আপনাকে হবে। এই জন্য কি বলছেন? আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কদণ্ড পুণ্য ক্ষেত্র মাঝে, আমি বাঁধিলাম সে কূপে বেড়েল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ করো নয় গো মা। তাহলে কর্মের ফলে আমাদেরকে, আমরা যেখানেই থাকি, কর্ম আমাদেরকে নিয়ে যাচ্ছে। অর্জুন হাসতে হাসতে 12 বছরের নির্বাসনে তিনি বেরিয়ে যাচ্ছেন। কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে, কখনো গুফায়, কখনো গাছের তলায়, কখনো রৌদ্রে, কখনো ঝড়ে, কখনো রৌদ্রে, হরি বল, শীতে। এইভাবে চলতে 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 1 বছর, 5 বছর, 10 বছর পেরিয়ে গেল। অর্জুন ভাবলেন বাকি আছে আর 2 বছর। এই 2 বছর পার হয়ে গেলে আমি আবার দাদা যুধিষ্ঠির কাছে যাব। হরি বলি, আমি আবার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। তাই দেখতে দেখতে আরো 1 বছর পেরিয়ে গেল, 11 বছর পেরিয়ে গেল।
11 বছর পেরিয়ে গেল, হাঁটতে হাঁটতে অর্জুন যাচ্ছেন এগিয়ে। কোন রাজ্যে যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, কোন ডিস্ট্রিক্ট, কোন থানা কিছুই জানে না। তাই তিনি আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। রাধে রাধে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় बोलो राधा रानी की। জয় अरे तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। रे गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मने लेले तू यारा तू आना रे गोपाल मने लेले तू यारा हाथी नाला ना गोपाल घोड़े नाला ना, हाथी नाना ना गोपाल घोड़े लाना हाथी नाला ना गोपाल घोड़े नाला ना। हाथी नाना ना गोपाल घोड़े लाना तू आना रे गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मने लेले तू यारा तू आना रे गोपाल मने लेले तू यारा तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया। मैं तेरी हो गई, मैंने वादा किया। কি বলছে মা দেখুন, যখন আমি চলে যাব পৃথিবী থেকে তখন হাতি ঘোড়া পালকিয়ে আনার দরকার নেই, শুধু তুমি এলে চলবে। मैंने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया। मैं तेरी हो गई, मैंने वादा किया। हाथी नाला ना गोपाल घोड़े नाला ना, हाथी नाना ना गोपाल घोड़े लाना हाथी नाना ना गोपाल घोड़े लाना तू आना रे गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मने लेले तू यारा तू आना रे गोपाल मने लेले तू यारा मने लेले तू यारा मने लेले तू यारा बोलो भगवान कृष्णचंद्र की, জয় बोलो राधा रानी की। জয় এবার এত ঠান্ডায় যেসব মায়েরা চাদর ডাকা দিয়ে ঘুমোচ্ছেন তাদের কি, জয় এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে বলবেন চৈতালি যে কি কীর্তন বলল।
এখন মা ব্যাপারটা কি হয়েছে দেখুন, একজন ভদ্রলোক সারা জীবনে কখনো কোনোদিন কীর্তন শোনেনি। এখন দেখতে দেখতে তার 72 বছর বয়স হয়ে গেছে। তার স্ত্রী রেগে গিয়ে বলছে, বলি পাড়াতেই কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? ভদ্রলোক স্ত্রী চাপে পড়ে এসেছেন, হরিকথা শুনতে জীবনে কোনোদিন আসেনি। এখন এত ভক্তের মাঝে তিনি আসছেন, বিশাল ধনী ব্যক্তি। যেই তিনি এসেছে সবাই ডাকছে, আসুন দাদা, আসুন দাদা, আসুন। একজন ভদ্রলোক নিজের আসনটা ছেড়ে দিয়ে বলে, দাদা এখানে বসেন, এখানে বসেন। ভদ্রলোক গিয়ে বসেছেন, খুঁটিতে হেলান দিয়ে বসেছেন। কীর্তনিয়া সমতাল শুরু করবার আগে তার ঘুম শুরু হয়ে গেছে। এখন টেনে 3 ঘন্টা ঘুমিয়েছে। 3 ঘন্টার পরে সব যখন কীর্তন শেষে চলে গেছে, এখন যার আসনে বসে আছে তিনি শুধু জেগে তার দিকে তাকিয়ে আছে, ওঠাতে পারছে না। বড় লোক যদি প্রেস্টিজে লেগে যায়, তিনি হাঁ করে তাকিয়ে আছে। কীর্তন শেষ হয়ে গেছে, ইনি এবার উঠে দেখছে আরে কেউ তো নেই। তখন ইনি বলছেন, দাদা এবারে যান, এবার বাড়ি যান দাদা, এবার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভদ্রলোক এসেছে একবার গম্ভীর হয়ে স্ত্রীর কাছে। স্ত্রী বললেন, হ্যাঁ গো, আজকে কি গান হলো গো, কি পালা হলো? বলে, কই ওখানে 3 ঘন্টা ছিলাম, 3টে কথা শুনেছি। কি শুনেছ? বলে, আসুন বসুন আর যান, আসুন বসুন যান। স্ত্রী বুঝতে পেরে গেছে 3 ঘন্টায় 3টে কথা, তার মানে কিরকম মন দিয়ে কীর্তন শুনেছে। স্ত্রীও তখন রেগে গিয়ে বলছে, তাহলে এক কাজ করো, তুমি কি করবে, ঘুমোবে? এখন রাত্রি 2টো বাজে। বলল, আমার তো ঘুম আসছে না। বললো, কীর্তনে গিয়ে ঘুমোলে কি আর এখন ঘুম আসে? তা আমি কি করব গিন্নি? বলে, তুমি যে 3টে মন্ত্র শিখেছো, ওই 3টে জপ করো, আমি ঘুমালাম। স্ত্রী পাশ করে ঘুমোচ্ছেন, স্বামী ভাবছে তাহলে এটা মনে হয় কোনো সোজা কোনো মন্ত্র হবে। এখন তিনি বসে বসে বিছানায় মন্ত্র বলছে, আসুন বসুন যান, আসুন বসুন যান। আর দুর্ভাগ্যবশত ঠিক 2:40 সময় 6টা ডাকাত তার ঘরে ঢুকেছে। মা পাঁচিল ভেঙেছে, জানালা ভেঙেছে, দরজা ভেঙেছে, ফুটো করে ভেতরে ঢুকেছে। ঢুকে পা টিপে টিপে 6টা চোর যাচ্ছে। ইনি মন্ত্র বলছেন, আসুন। চোরেরা ভাবছে সর্বনাশ, জেগে আছে বেটা, এ তো আমাদের ডাকছে রে, কি করব? বলে, যেভাবে ঢুকেছিস সেইভাবে ব্যাকে পালা। তারা পিছিয়ে পালাতে যাবে, ইনি মন্ত্র বলছে, বসুন বসুন। সর্বনাশ, আমাদের বসতে বলছে, এবার কি করব? এবার মনে হয় থানায় ফোন করবে, আমাদের চিনে ফেলেছে। বলে, যার যার ঘরে যা চুরি করেছি সবের পায়ের কাছে রেখে দিয়ে পালা। টাকা পয়সা গয়নাগাটি পায়ের কাছে রেখে দিয়ে এরা যাবে। ইনি বলছেন, যান যান যান। এর এখন মন্ত্র আসুন বসুন যান হয়ে গেছে। এরা ভাবছে আমাদেরকে যেতে বলছে, এরাও পালিয়ে এসেছে। এদিকে ভোর 5টা বেজে গেছে। চোখ খুলে তাকিয়ে দেখছে টাকা পয়সা সব পায়ের কাছে পড়ে আছে। আনন্দে ওঠাচ্ছে, ভাবছে একদিন মন্ত্র জপ করেছি, একদিনই সিদ্ধি লাভ করে গেছি। ও গিন্নি দেখবে এসো, একদিনই সিদ্ধি লাভ। গিন্নি তখন টাকা পয়সা পরে দেখবে, আগে দেখছে দরজা জানালা সব ভাঙা। গিন্নি বুঝতে পেরে গেছে, বললেন, স্বামী গো, 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশের চোর তোমার কাছে আত্মনিবেদন করেছে। তাহলে যদি কীর্তনের মূল মন্ত্রটা শুনে বিশ্বাস করে জপ করতে পারতে, সেদিন তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, এই 6টা চোর তোমার কাছে আত্মনিবেদন করত। तू आना रे गोपाल ओ मन लेने तू आना, तू आना रे गोपाल, मन लेने तू यारा। राधे श्याम। তাই অর্জুন দেখতে দেখতে 11 বছর পেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে চলে এসেছে মণিপুরে। মণিপুরের রাজা চিত্রভানু, আর চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। অপূর্ব সুন্দরী কন্যা, কিন্তু তিনি রাজকুমারের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি পরে। তিনি মাথার চুলগুলোকে খোপা করে বেঁধে, মাথায় মুকুট পরে, কোমরে তলোয়ার নিয়ে, ধনুর্বাণ পিঠে নিয়ে ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, দেখছে গাছের তলায় এক ভদ্রলোক শুয়ে আছে। বড় বড় চুল, বড় বড় গোঁফ দাড়ি, বড় বড় নখ। অর্জুনের চেহারাটাই পাল্টে গেছে। চিত্রাঙ্গদা দেবী দাঁড়িয়ে অমনি বলে উঠলেন, এই যে কে শুয়ে আছেন, উঠুন 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 উঠুন, আমি এই রাস্তা দিয়ে যাব, উঠুন। অর্জুন হালকা করে তাকিয়ে বলে উঠলেন, আমার তো ডান দিকেও জায়গা আছে, বাঁ দিকেও জায়গা আছে, আপনি ডান দিকে নইলে বাঁ দিকে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি সোজা যাব, উঠুন। অর্জুন বললেন, যদি সোজা যেতে হয় তাহলে আমাকে লাফিয়ে ডিঙিয়ে যান, আমাকে
ঘোড়া সমেত ডিঙিয়ে চলে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আপনি কি পড়াশোনা কিছু জানেন না? কোন পশু পাখি কোন প্রাণীকে ডিঙে যেতে নেই। কোন প্রাণীকে, কোন মানুষ তো দূরের কথা, কোন ছাগল, কুকুর, যে কোনো প্রাণীকে আপনি ডিঙে গেলে আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। সারা জীবন যে পুণ্য সঞ্চয় করেছেন, কাউকে ডিঙে গেলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে, কমে যাবে একটু একটু করে। তাই অর্জুনকে বলছেন, আপনাকে ডিঙে গেলে আমার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে, আপনি ওঠুন। আর যদি না ওঠেন তাহলে হাতে ধরে তোমাকে টেনে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন হেসে ফেললেন, আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তুমি দুদিনের রাজপুত্র, বাচ্চা ছেলে, তুমি আমাকে হাতে ধরে ছুঁড়ে ফেলে দেবে? তাহলে আজ একটু দেখি দেখি তুমি আমাকে কেমন টেনে ছুঁড়ে দিতে পারো। অর্জুন হাতটা বাড়িয়েছে, দেবী চিত্রাঙ্গদা হাতটা ধরে অর্জুনকে টান দিচ্ছে। হাতটা ধরে টান দিচ্ছে, এক চুল নড়াতে পারছে না। এবার অর্জুন হালকা করে টান দিয়েছে, আর যেই টান দিয়েছে দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। যেই পড়েছে মাথার মুকুট খুলে গেছে, চুলগুলো খুলে গেছে। এইবার অর্জুন ভেবেছিল রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। অর্জুন তাকাচ্ছেন লজ্জা, অর্জুন তাকাচ্ছেন আতঙ্কে যে আমি কি করলাম। আর দেবী চিত্রাঙ্গদা তাকাচ্ছেন যে কে কে তুমি? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। এবারে আপনি আপনার পরিচয় দেন, আপনি কে? আপনার এত বড় দুঃসাহস? অর্জুন বললেন, আমার পরিচয় দেবার মতো কিছু নেই, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা চমকে উঠে গেছে। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে কোনালো লাগলো চোখে। চিত্রাঙ্গদা দেবী বলছেন, আপনি কি সেই অর্জুন যে অর্জুনের কথা আমি ছোটবেলা থেকে আপনার কথা শুনতে 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 বড় হয়েছি? আমার মা, জেঠিমা, কাকিমা, বাবা, দাদু আপনার প্রশংসা করতেন, আর সেই ছেলেবেলা থেকেই আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না বলে আমি রাজকন্যা হয়েও রাজপুত্র সেজে আমি ঘুরে বেরিয়েছি। তাই আপনি যদি অর্জুন হন, আমি আপনাকেই বিবাহ করতে চাই, আপনার চরণে আমি নিজেকে সঁপে দিলাম। তাই গান্ধর্ব মতে দেবী চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ হয়ে গেল। গান্ধর্ব মতে বিবাহ হলো। অর্জুন দেখলেন 11 বছর 2 মাস 4 মাস 6 মাস 7 মাস পেরিয়ে গেছে, বাকি আছে আর 5 মাস, তাহলে অনেক দিন হয়ে গেল। এইবার চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে আমি চলে যাব, অর্জুন মনে মনে ভেবে রেখেছেন। আর ঠিক চিত্রাঙ্গদা দেবী আসছেন অর্জুনকে আজকে জানাতে যে তিনি সন্তানের বাবা হতে চলেছেন। চিত্রাঙ্গদা দেবী যেই ছুটে এসে অর্জুনের কাছে দাঁড়িয়েছেন, অর্জুন অমনি হাতে ধরে বলছে, দেবী চিত্রাঙ্গদা, তুমি আমাকে কেমন ভালোবাসো? চিত্রাঙ্গদা বললেন, আমি আমার জীবনের বিনিময়ে আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? বলে, হ্যাঁ পারি। বললেন, তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দাও, হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তাই করবে। চিত্রাঙ্গদা মাথায় হাত দিয়ে বললেন, বলুন স্বামী, এই কথা দিচ্ছি তাই করব করব করব। অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে দিয়ে আমি চলে যাব। ও গো স্বামী গো
না না হতে পারে না ও গো স্বামী হতে পারে না। ও গো স্বামী স্বামী গো চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, আর সেই প্রতিজ্ঞা যদি রক্ষা না করো তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, না না, আমি আমার প্রতিজ্ঞা রাখবো স্বামী। আমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, আমি আমার প্রতিজ্ঞা রাখবো। বলুন স্বামী, আর কি করতে হবে? অর্জুন বললেন, আমি যে তোমার স্বামী এ কথা কাউকে তুমি বলতে পারবে না। আমাদের পরিচয় অজ্ঞাত রাখতে হবে, বলতে পারবে না কাউকে। এই বলে দিয়ে অর্জুন ভোরবেলায় চিত্রাঙ্গদাকে ছেড়ে তিনি চললেন। দেবী চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরলো ভাবলো আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে পারবে না, তার গর্ভে সন্তান রয়েছে। তাই না পারছে মরতে, না পারবে বাঁচতে। এই দোদুল্যমান পরিস্থিতিতে বুকে ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে দেখতে দেখতে কয়েকটা মাস পেরিয়ে গেলেন। আর সেই সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহন। সেই ছোট্ট বব্রু ছোট্টবেলা থেকে বাবাকে দেখতে বড় স্বাদ। মা, আমার বাবা কোথায়? মা গো, বলো না মা, আমি আমার বাবাকে দেখতে চাই, বাবাকে দেখতে চাই। মা একটা নাড়ু, একটা বাতাসা, একটা সন্দেশ ছেলেকে দিলে ছেলে ভুলে যায়। আর একটু বড় হলো, মা খেলনা কিনে দিলে ভুলে যায়। কিন্তু এখন এতটাই বড় হয়েছে, যার চকলেট খেলনা দিলে ভুলবে না। বলো মা, আমার বাবা কোথায়? বলো, বলো আমার পিতাকে। আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার কেন বাবা নেই? মা বলো জননী, বলো মা। মা অমনি এতদিনের দুঃখ চাপা রেখে তাই আজ চিৎকার করে বলে উঠলেন, যদি তোর বাবাকে জানতে হয়, ওই ঠাকুর ঘরে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। ওই গিরিধারী জানে তোর বাবাকে, যা। ছেলে বললেন, মা, এই কথাটা বলতে তোমার এত বছর সময় লেগে গেল মা? যদি গিরিধারী জানে আমার বাবাকে, আজ থেকে তোমাকে বিরক্ত করব না। আজ থেকে আমার জীবনের লক্ষ্য গিরিধারীকে খুঁজে বার করা। যদি গিরিধারীকে খুঁজে পাই, তাহলে আমি আমার বাবাকে খুঁজে পেয়ে যাব। খুঁজে পেয়ে যাব। সেই ছেলে বব্রুবাহন বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছেন, মণিপুর রাজ্যের রাজা হয়েছেন। আর তার রাজ্যের উপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। সেই ঘোড়াটাকে ধরে মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। মা, ও মা, এই দেখো কি এনেছি। মা অমনি ছুটে বেরিয়ে দেখলেন, আরে যজ্ঞের ঘোড়া তুই ধরেছিস বাবা? হ্যাঁ গো মা, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস বাবা। তুই আমার বীর পুত্র, তুই আমার শক্তিমান পুত্র, তুই খুব ভালো করেছিস, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, যজ্ঞটা করছে কারা? দাঁড়াও মা, তুমিও জানো না, আমিও জানি না। তবে ঘোড়ার গলায় একটা রূপোর পাতাতে তাদের নামগুলো লেখা আছে। এই দেখতো দেখতো বাবা, কারা যজ্ঞ করছে, নামগুলো পড়তো। অমনি তামার পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন পড়ছে। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছেন, চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, থমকে গেছে, থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, কাঁপা কাঁপা কণ্ঠে মা বলে উঠলো, ওরে বব্রু, তুই ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে ঘোড়াটাকে, ছেড়ে দে, ওই ঘোড়াটা ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে। মা বলল, ছেলে বলল, মা
ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বলতে তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁদে উঠলে কেন? সত্যি করে বলো মা, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? কিভাবে চিনলে তুমি অর্জুনকে? অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে, তুমি কেঁদে উঠলে। সত্যি করে বলো মা, অর্জুনকে বলো কি পরিচয়? আজকে যদি তুমি না বলো, তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো। বলো মা, বলো। মা বললেন, ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, তোর বাপের কথা বলতে পারবো না। ছেলে বললেন, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো জননী, বলো মা। আমি বুঝতে পেরেছি তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে, ব্যথা রয়েছে, তাই তুমি বলতে চাইছো না। আমি বুঝতে পেরে গেছি, বলতে হবে না মা। অর্জুন যদি তোমার স্বামী হয়, আমি প্রতিজ্ঞা করে বলছি, অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে ভগবান শ্রী হরি তিনি চিন্তা করলেন অর্জুনের দর্পটাকে তো চূর্ণ করতে হবে। তাহলে অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাহলে এবার যুদ্ধ করতে যেতে হবে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। হ্যাঁ, আরে অশ্বমেধ যজ্ঞে অর্জুন চলো রাজা ঘোড়া ধরেছে, চলো 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 অশ্বমের যজ্ঞে ও গো ঘোড়া ধরেছে, চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে, ও গো চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে, আহা চলো চলো সেইখানে, ও গো চলো চলো সেইখানে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্জুনকে নিয়ে ভগবান আসছেন। ভগবানের উদ্দেশ্য অর্জুনের দর্প চূর্ণ করবে, আর অর্জুন ভাবছে মণিপুর রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, তাই ভগবান এদিক থেকে অর্জুনকে নিয়ে আসছে, এদিকে বব্রু বাহন যাচ্ছে মায়ের কাছে তার বাবাকে দাঁড় করিয়ে দেবে। তাই পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ও গো পিতা গো, পিতা গো, হরি ও বল। গো পিতা গো, পিতা গো, বব্রু ছুটে যায়,
কাছে দাঁড়িয়ে বাবা বলে ডেকেছে, অর্জুন অমনি চঞ্চল হয়ে গেছে। এই সুন্দর একটা ছেলে, আহা, আমাকে বাবা বলবার মতো তো আমার কেউ নেই, এই ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে, কি ভালো লাগছে। একটা বার জড়িয়ে ধরে আলিঙ্গন করি। আর যেই অর্জুন হাত বাড়িয়েছে আলিঙ্গন করতে, ভগবান দেখলেন এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না, অর্জুনের দর্পটাকে চূর্ণ করা দরকার। তাই ভগবান বলে উঠলেন, অর্জুন, ওই ছেলেটাকে তুমি চেনো না, ওকে জানো না, তাহলে তুমি ওকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? এই ছেলে, এই এই যা, সরে যা, সরে যা। বব্রুবাহন বললেন, বাবা আমি কিচ্ছু চাই না বাবা, আমি রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, আমি স্বর্গ চাই না, মর্ত চাই না, তুমি শুধু একবার আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে একবার পুত্র বলে আমাকে ডাকো বাবা, একবার আমাকে পুত্র বলে ডাকো, আমি আর কিছু চাই না বাবা, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। অর্জুনের মন আরো দুর্বল হয়ে যাচ্ছে, হাত বাড়িয়ে ধরতে যাচ্ছে। ভগবান আবার বলছে, অর্জুন তুমি বুঝতে পারছো না, এই মণিপুর রাজ্যের রাজা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, তুমি তার সঙ্গে যুদ্ধ করবে, তা না করে তুমি তাকে আলিঙ্গন করতে যাচ্ছ। এই ছেলে, এই খবরদার আমাকে বাবা বলে ডাকবি না, খবরদার আমাকে বাবা বলবি না, যা যা। বব্রুবাহন বললেন, বাবাকে বাবা বলবো না তো কি বলবো, তুমি শিখিয়ে দাও বাবা, তুমি আমার পিতা, তুমি আমার জন্মদাতা। অর্জুন বললেন, বুঝতে পেরেছি, তোর মা কোনো অসতী নারী, তোর মা অপবিত্রা নারী, তোর মা কুলোটা নারী। আর যেই এই তিনটে কথা বলেছে, সঙ্গে সঙ্গে বব্রুবাহন বলে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে, তুমি আমার মাকে অসতী বলেছ, তুমি আমার মাকে অপবিত্র বলেছ, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেব, তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেব। যেই বলেছে অমনি অর্জুন হাসছে আর বলছে, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। হ্যাঁ, একটা দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে, তা দেখি তোর কত ক্ষমতা। অর্জুন গান্ডীব ধানুক নিয়ে ধরে দাঁড়িয়েছেন, আর বব্রুবাহন বললেন, তাহলে দেখো দেখো কত ক্ষমতা। অমনি বব্রুবাহন তীর ছুঁড়ে দিয়েছে, আর যেই তীর ছুঁড়ে দিয়েছেন অমনি অর্জুন ওই তীরটাকে ভেঙে দিয়েছে। এবার অর্জুন একটা তীর ছুঁড়েছেন, বব্রুবাহন তাকে ভেঙে দিয়েছে। একবার অর্জুন ছুঁড়ছে তো বব্রুবাহন ভেঙে দিচ্ছে, এবার যখন বব্রুবাহন ছুটছে তখন অর্জুন ভেঙে দিচ্ছে। আর ভগবান একটু দূরে দাঁড়িয়ে হাসছেন, ভগবান হাসছেন। চক্রকারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। ভগবান দাঁড়িয়ে হাসছেন, আর বব্রুবাহনের সঙ্গে অর্জুনের ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে, কেউ কারোর সঙ্গে পারছে না, কেউ কাউকে হারাতে পারছে না, যুদ্ধ চলছে যুদ্ধ চলছে। এমন সময় অর্জুন ভাবছে, আচ্ছা আমি পারছি না কেন, আর বব্রুবাহন ভাবছে আমি মারতে পারছি না কেন। এমন সময় পতিত পাবনী গঙ্গা দেবী বব্রুবাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা, হে মাসুরেশ্বরী গঙ্গে মা, হে মাসুরেশ্বরী
উঠলেন, বাবা বব্রু, তুমি একবার নয় এরকম হাজারবার চেষ্টা করলেও তুমি তোমার পিতা অর্জুনকে মারতে পারবে না। যতক্ষণ আমি তোমাকে সাহায্য না করছি ততক্ষণ অর্জুনকে তুমি মারতে পারবে না। তাহলে কি করবেন মা? না, আমি গঙ্গা দেবী, গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বানটা নিয়ে তুমি অর্জুনের মস্তকটাকে বিচ্ছিন্ন করবে। এই বলে গঙ্গা দেবী বান হয়ে অর্জুনের হাতে ধরা দিলেন। অর্জুন, হরিবল, বব্রুবাহনের হাতে ধরা দিলেন। বব্রুবাহন সেই বানটা নিয়ে অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আর যেই বান ছুঁড়ে দিলেন অমনি অর্জুনের মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেল। যেই অর্জুনের মুন্ড পড়েছে মাটিতে, ধড় পড়েছে মাটিতে, অমনি আসছেন ছুটে দেবী চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা দেবী আস চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? এ তুই কি করলি? তুই পারলি নিজের মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে? তুই মায়ের সিঁদুরটাকে মুছে দিতে পারলি? তুই তোর মাকে বিধবা করতে পারলি? আমি শত দুঃখ, শত লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করেও আমি চাইনি যে আমার স্বামী মৃত্যু, আর তুই আমার স্বামীকে মেরে ফেললি। আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি মা হয়ে পুত্রকে হত্যা করব। বব্রুবাহন বললেন, এসো জননী, এসো, তুমি আমাকে হত্যা করবে? এসো মা, তুমি আমাকে হত্যা করলে আমি মরবো না, আমি অমর হয়ে যাব। আমি অমর হয়ে যাব, তাই তুমি আমাকে হত্যা করো মা। এসো, ছেলে ডাকছে, তুমি আমাকে হত্যা করলে আমি অমর হব। এই জগৎ দেখবে একজন সতী নারী তার স্বামীর মর্যাদার জন্য পুত্রকে হত্যা করছে। তোমার উজ্জ্বল চরিত্র উজ্জ্বল কালি দিয়ে রচনা হবে, আর তোমার হাতে মরলে আমি অমর হয়ে যাব। এসো মা, এসো, আমাকে হত্যা করো। চিত্রাঙ্গদা দেবী তলোয়ার বার করে ছুটে যাচ্ছে পুত্রকে হত্যা করতে, আর এমন সময় মার ছেলের মাঝখানে এসে দাঁড়াচ্ছেন কে? যুগে যুগে তুমি এলে যে ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, ঘন তুমি ছাড়া আর কেহ নাই, যুগে যুগে তুমি ধরা দাও ধরাতে, সবাই কি পারে তবু তোমায় ধরিতে। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের
বুদ্ধিমতী মায়েরা, ভগবান হাসছেন। চিন্তা করুন, এতগুলো দুর্ঘটনা ঘটে গেল, ভগবান দাঁড়িয়ে হাসছেন, কারণ তিনি চক্রকারী হরি। ভগবানের মায়া এ জগতে কোনো মানুষ তো অনেক দূরের কথা, দেবতা, মুনি, ঋষি, গন্ধর্ব, ভগবানের মায়া কেউ বুঝতে পারবে না বাবা। মায়া মেতাং তারন্তিতে, যদি ভগবানের কৃপা হয় তাহলে তিনি ভগবানের মায়াটাকে অতিক্রম করতে পারেন। একদিন দেবর্ষি নারদ বিকেল বেলায় এসে ভগবানকে বলছে, ঠাকুর তোমার মায়া নাকি বিচিত্র ব্যাপার, তোমার মায়া নাকি বিরাট দুর্বোধ্য ব্যাপার, তাই তোমার মায়া আমাকে দেখিয়ে দাও, আমি তোমার মায়াকে অতিক্রম করতে পারবো, কারণ আমি 24 ঘন্টা তোমার নাম করি, তোমার ভজন করি। ভগবান বললেন, নারদ এখন তো বাবা মায়া দেখানোর সময় নেই, এখন আমি বেড়াতে বেরিয়েছি, মায়া আমি এখন দেখাতে পারবো না, কথা দিচ্ছি অন্য একদিন তোমাকে মায়া দেখিয়ে দেব। এই বলে ভগবান যে এগিয়ে যাচ্ছে, নারদ মুনি বললেন আমিও তোমার সঙ্গে যাব। হাঁটতে হাঁটতে চলতে চলতে একটা গ্রামের মধ্যে প্রবেশ করেছেন। গাছের তলায় ভগবান বসে বললেন, দেখো কি সুন্দর গ্রাম, আচ্ছা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, আমি জল পান করতে ভুলে গেছি। নারদ মুনি বললেন, এক্ষুনি এনে দিচ্ছি। কমণ্ডল হাতে নিয়ে ছুটেছে গ্রামের ভেতরে, আর গ্রামের ভেতরে গিয়ে দেখছে একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োতে অনেক নারী জল তুলছে। নারদ মুনি এসে একজন যুবতী কন্যাকে বললেন, এই যে একটু জল দেন তো। আর যেই যুবতী কন্যা নারদ মুনির দিকে তাকিয়েছেন, দেবর্ষি নারদ অভিভূত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বললেন, যুবতী কন্যাকে বলছে, তুমি তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। যুবতী কন্যা বাবার কাছে নিয়ে এসেছে। নারদ মুনি বললেন, তোমার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তুমি আমাকে যথারীতি বিধিমত অনুযায়ী তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দাও। এখন রাজা দেবর্ষি নারদের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিলেন। বিয়ের 3 বছর পরে একটা সন্তান হলো, তার 2 বছর পরে একটা ছেলে হলো, একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হলো। এবার নারদ মুনি রাজা হয়েছে, রাজা হয়ে সিংহাসনে বসেছে। অন্য এক দেশের রাজা যুদ্ধ করবার জন্য আক্রমণ করেছে। নারদ মুনি তো যুদ্ধ করতে জানে না, তিনি রাত্রিবেলায় স্ত্রী পুত্র কন্যাকে হাতে ধরে রাজ্য ছেড়ে দিয়ে ছুটতে শুরু করেছে। ছুটতে 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 গঙ্গা নদী পার হবে। যেই পার হবে দেখলেন এক মাঝি, বললেন আমাদের 4 জনকে পার করে দাও ভাই। মাঝি 4 জনকে নৌকোয় তুলেছে, নৌকো চালিয়ে নিয়ে আসছে। ঠিক মাঝ গঙ্গায় নৌকো টলমল করতে 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 জলে ডুবে গেছে, পড়ে গেছে সবাই জলে। একবার স্ত্রীকে ধরছে, ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও। একবার ছেলেকে ধরছে, মেয়ে বলে বাবা আমাকে বাঁচাও। একবার এ বলে বাঁচাও, একবারে ও বলে বাঁচাও। সবাইকে ধরবে কি করে পারবে, দুটো তো হাত, তাই একে ধরছে ওকে ছাড়ছে, একে ধরছে ওকে ছাড়ছে। এই করতে করতে 3 জন জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে নারদ মুনি চোখের জল ধরে রাখতে পারছেন না, কাঁদছেন আর বলছে, তুমি আমার ছেলেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছো ঠাকুর, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার ছেলেকে কেড়ে নিয়ে তুমি আমার সর্বনাশ করে দিয়েছো ঠাকুর, সর্বনাশ করেছো। তুমি কি অন্ধ, তুমি কি দেখতে পাচ্ছ না আমার কত দুঃখ, আমার সবাই মরে গেছে। বুক চাপড়াচ্ছে, কপাল চাপড়াচ্ছে আর কাঁদছে। আর এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বললেন, নারদ জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল জল আনতে গেছো, জল নিয়ে আসোনি। নারদ মুনি বললেন 1 ঘন্টা? আরে 1 ঘন্টাই আমার বিয়ে হলো, আমার একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, সব 1 ঘন্টা? ভগবান বললেন, সব 1 ঘন্টার খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, আমি তোমাকে 1 ঘন্টাতে মায়া দেখিয়ে দিয়েছি। আমার মায়াতে পড়ে তোমার মতো দেবর্ষি নারদকেও আমার পুত্র আমার কন্যা বলে চিৎকার করে কান্না করছো। আমার পুত্র আমার কন্যা বলে কান্না করছো মায়ায় মোহিত হয়ে। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান দাঁড়িয়ে হাসছেন। চিত্রাঙ্গদা দেবী যেই মারতে যাবে, ভগবান অমনি বলে উঠলেন, দেবী চিত্রাঙ্গদা, তোমার পুত্রের উপরে তুমি অনর্থ অভিমান করে নয়। তোমার স্বামী অর্জুনকে পতিত পাবনী গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল যে একদিন নিজের পুত্রের হাতে তোমার মৃত্যু হবে। তাই অর্জুনের পুত্রের হাতে অর্জুনের মৃত্যু অনিবার্য ছিল, তাই বব্রু বাহনের হাতে তার মৃত্যু হয়েছে। তবে হ্যাঁ, তুমি সতী নারী,
তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। কি করে বাঁচবে? বললেন বাবা বব্রু চলে যাও, পাতালে যাও, উলুপি নাগের কাছে মণিটা নিয়ে এসো। উলুপি নাগের কাছ থেকে মণিটা আনলে আমি সেই মণি দিয়ে তোমার বাবাকে বাঁচিয়ে দেব। তাই আজ বব্রু বাহন যাচ্ছে, ছুটতে ছুটতে, ছুটিতে ছুটিতে বব্রু আজি ছুটিতে ছুটিতে ওগো পাতালেতে গেল, আহা ছুটিতে ছুটিতে ওগো পাতালেতে গেল, আরে উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, আরে উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, মাগিয়া লইল। উলুপি নাগের মণি এনে যেই ভগবানের হাতে দিয়েছেন, ভগবান ওই মণিটা নিয়ে অর্জুনের ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই মণিটা ছুঁয়ে দিল, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা মরেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা ওগো অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা বলেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা বলেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। যেই অর্জুন বেঁচে উঠে দাঁড়িয়েছেন, অমনি ভগবান বললেন, অর্জুন এতক্ষণ তুমি ছটফট করছিলে তোমার ছেলেকে বুকে জড়িয়ে ধরবার জন্য, যাও ওই তোমার ছেলে বব্রু বাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, গঙ্গা দেবীর অভিশাপ, তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হয়েছিল, তাই তোমার পাতিব্রতা স্ত্রীর জন্য তুমি বেঁচে উঠলে, যাও তোমার স্ত্রীকে তোমার পুত্রকে আলিঙ্গন করবে যাও। অমনি অর্জুন গোবিন্দের চরণ জড়িয়ে ধরলেন, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি গত নিজ হাতে তুমি গেথে নিও, দিও না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে। তাই অর্জুন ভগবানকে জড়িয়ে ধরলেন, ভগবান ভক্তকে জড়িয়ে ধরলেন। একবার আমরা হাত তুলে সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওগো ভক্ত আর ভগবান
মিলন